এই কারণেই আজকে আমরা প্রকাশ্য এখানে কনভেনশন করছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে, কারণ এটা অত্যন্ত এর থেকে ন্যাক্কারজনক ঘটনা আর কিছু হয় না। কারণ সিবিআই চার্জশিট দিল না, 90 দিনের ওপরে সময় পেয়েছে, তা সত্ত্বেও চার্জশিট দিল না। তারা জানতো যে 90 দিনের মধ্যে চার্জশিট যদি পেশ করা না যায় তাহলে অটোমেটিক্যালি কিন্তু তারা রিলিজ হয়ে যাবে, জানা সত্ত্বেও। এবং সিবিআই এর সাথে আমরা দেখাও করেছিলাম সার্ভিস ডক্টর ফোরাম থেকে, তারা বলেছিল যে আজকে 90 দিনে হয়তো পরে হবে, কিন্তু আমরা জিজ্ঞেস করেছিলাম 90 দিনে কেন হলো না। অত্যন্ত ক্যাজুয়াল উত্তর তারা দিয়েছে। এর থেকে বোঝা যায় যে কেন্দ্রীয় সরকারের এই সিবিআই এবং রাজ্য সরকারের সাথে যে গট আপ হয়েছে এবং তাদের মধ্যে যে নেক্সাস, এই যোগসাজশেই আজকে তারা চার্জশিট পেশ করেনি এবং চার্জশিট পেশ না করে আজকে এইভাবে এই দুজন কুখ্যাত ব্যক্তিকে তারা রিলিজ করতে মানে আজকে সাহায্য করলো। এটাকে আমরা ধিক্কার জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি। আমাদেরকে রাস্তায় থাকতে হবে আগামী পরশুদিন বড়দিন 25শে ডিসেম্বর। তার আগে যাতে অভয়ের ন্যায় বিচারের বিষয়টা মানুষ ভুলে না যায়, তার জন্য কিন্তু আমাদের রাস্তায় আছে। মানুষ কিন্তু উৎসবে নেই, মানুষ আজও ক্ষোভে ফেটে পড়ছে, হতাশায় আছে। মানুষকে বলছে হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমরা আমাদের দাবি ছিনিয়ে আনবই। এই যে ঘটনা, অর্থাৎ একরকম ভাবে আন্দোলনটা চলছিল, যে আন্দোলনে আমরা বিচারের দাবি করছিলাম এবং এই বিচারের দাবি করতে করতে দ্বিতীয় অভয় যেন না তৈরি হয়, সেই জন্য স্বাস্থ্য ক্ষেত্রে যে দুর্নীতি তার বিরুদ্ধে আমরা লড়ছিলাম, থ্রেড কালচারের বিরুদ্ধে আমরা লড়ছিলাম। এটা করতে করতে যখন এই চার্জশিট দেওয়ার কথা ছিল, সিবিআই যখন চার্জশিট দিল না, এই আন্দোলনের ঝাঁজ যখন সেটা কমেছে, তখন কিন্তু আন্দোলনের একটা কোয়ালিটেটিভ চেঞ্জ হলো। তখন মানুষ বুঝতে পারলো যে এই যে সুপ্রিম কোর্ট বলুন, সিবিআই বলুন, এদের প্রতি মানুষের আস্থা কিন্তু ভরসা জায়গাটা অনেকটাই কমে গেল। মানুষ ভাবতে শুরু করছে এখন যে এরা কাদের স্বার্থে পরিচালিত হচ্ছে, সাধারণ মানুষের স্বার্থে পরিচালিত হচ্ছে। তাদের আবেগের জায়গাটিকে তো আজকে স্থান দেওয়ার কোনো জায়গায় দেখা যাচ্ছে না, ফলে মানুষ হতাশ হয়েছে, আবার ক্ষোভও তৈরি রয়েছে। ফলে স্বাভাবিকভাবে মানুষ রাস্তায় নামতে চাইছে, এখন রাস্তায় থাকতে চাইছে।